This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে TV9 বাংলায় ফার্স্ট ব্রেক ক্যাট 9 নিয়ে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, কিভাবে ভুয়ো পরিচয়পত্র পেলেন বাংলাদেশি মডেল শান্তা পাল, পুলিশি তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আরও একবার জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে লেটেস্ট আপডেট, কিভাবে ভুয়ো পরিচয়পত্র পেলেন বাংলাদেশি মডেল শান্তা পাল, পুলিশি তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাবেন কি উঠে এলো এই তদন্তে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, পুলিশি তদন্তে কি বিস্ফোরক তথ্য উঠে এলো? দীপ, দেখো, বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পালকে টাকার বিনিময়ে ভুয়ো পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের নথিপত্র তৈরি করে দিয়ে সহযোগিতা করার অভিযোগে ইতিমধ্যেই নৈহাটি থেকে সৌমিক দত্ত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা। আর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছছে। এমনকি সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই সৌমিক দত্ত নৈহাটিতে বসে জেরক্সের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই কিন্তু এই ভুয়ো নথি তৈরির কারবার চালাচ্ছিলেন। এমনকি সেক্ষেত্রে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকের মতন সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে তার এই ভুয়ো নথি বা জাল নথি তৈরির কারবার সে চালাতেন। এমনকি এই জাল নথি তৈরির ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতন এই ধরনের নথি তৈরির ভিন্ন ভিন্ন রেট চার্ট ছিল, 5 থেকে 10,000 টাকা বিভিন্ন ধরনের রেট চার্ট ছিল। এবং ঘরে বসেই, আর এই জাল নথি তৈরির ক্ষেত্রে কাউকে কিন্তু কোনো জায়গাতে যাওয়ার কোনো প্রয়োজন পড়তো না, একেবারে ঘরে বসে অনলাইনে সে তার কেউ যদি তার প্রয়োজনীয় নথির জন্য আবেদন জানাতেন এই সৌমিক দত্তের কাছে, সেক্ষেত্রে একেবারে ঘরে বসে হাতেই কিন্তু সে পেয়ে যেতেন এই ধরনের আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য যে সমস্ত নথিপত্র। আর সেই জায়গা থেকেই তদন্তকারীরা এখন যেটা মনে করছেন যে এই যে দীর্ঘদিন ধরে এই সমস্ত কারবার চলছিল, তার কারণ এই সৌমিক দত্তর বাড়ি থেকে গতকাল তল্লাশি চালিয়ে লালবাজারের গোয়েন্দারা 13টি ভোটার কার্ড, 5টি আধার কার্ড এবং একটি ডিজিটাল রেশন কার্ড উদ্ধার করেছে। আর সেখান থেকেই তদন্তকারীদের যেটা অনুমান যে শুধুমাত্র সৌমিক দত্ত একা নয়, তার এই কারবারের সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছেন, অর্থাৎ এটা একটা জাল নথি তৈরির বড় র্যাকেট। আর এই র্যাকেটের সঙ্গে আর যারা যুক্ত রয়েছেন তাদেরই কিন্তু এখন নাগাল পেতে চাইছেন এই সৌমিক দত্তকে জিজ্ঞাসাবাদ করে লালবাজারের গোয়েন্দারা। দীপ, ধন্যবাদ। এই শান্তা পালকে জিজ্ঞাসাবাদ করেই আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বর্ধমানের মেমারি থেকে ধৃত মমতাজ উদ্দিন নামে এক ব্যক্তি। পূর্ব বর্ধমানের একটি ঠিকানার ভোটার কার্ড উদ্ধার হয় শান্তা পালের কাছ থেকে। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদ করে মমতাজ উদ্দিনের হদিশ মেলে। মমতাজ উদ্দিনের ভোটার কার্ড তৈরিতে সাহায্য করেছিল কিনা সেটাও এখন খতিয়ে দেখছে পুলিশ। এই মমতাজ উদ্দিনের কাছ থেকে প্রচুর পরিমাণে জাল নথি, বিভিন্ন ধরনের জাল স্ট্যাম্প, এমনকি গেজেটেড অফিসারদের নামে বানানো স্ট্যাম্প, আইনজীবীদের জাল প্যাড ও স্ট্যাম্প উদ্ধার করতে পেরেছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। মমতাজ উদ্দিন সাইবার ক্যাফের আড়ালে জাল নথি তৈরি করে আধার কার্ড বানিয়ে দিত বলেই পুলিশ সূত্রে জানা গেছে। 2019-এ মেমারিতে আসে শান্তা পাল।